এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে সিঙ্গাপুর। এই ম্যাচকে ঘিরে বাংলাদেশের ফুটবল ভক্তদের মধ্যে আগ্রহ এখন তুঙ্গে। গত বুধবার বাফুফে ঘোষণা দিয়েছিল শনিবারে অনলাইনে ছাড়া হবে টিকিট, সেখান থেকেই ক্রয় করতে পারবেন দর্শকেরা। শনিবার দুপুরে টিকিট ছাড়ার সময় নির্ধারণ করা হলেও হঠাৎ করে সেই সময় পরিবর্তন করা হয়েছে। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে দুপুরে নয়, বরং রাত ৮টায় অনলাইনে ছাড়া হবে সেই ম্যাচের টিকিট। বাংলাদেশ সিঙ্গাপুর আসন্ন ম্যাচের টিকিট শনিবার দুপুর ১২টা থেকে অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন টিকিট বিক্রি শুরু হওয়ার ৪৫ মিনিট আগে এই কার্যক্রম ৮ ঘন্টা পিছিয়ে দিয়েছে। ফলে টিকিট বিক্রি শুরু হবে রাত ৮টা থেকে। সাবেক জাতীয় দলের ফুটবলার ও বাফুফের নির্বাহী সদস্য কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস, তার কমিটি টিকিটের বিষয়গুলো দেখভাল করছে। ৮ ঘন্টা পেছানোর কারণ সম্পর্কে গোলাম গাউস বলেছেন, অনলাইন টিকিট বিক্রির কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন আছে, তবে তাদের একটা মিটিং আছে, সেই মিটিং শেষ করে টিকিট বিক্রির কার্যক্রম শুরু হবে। ৪ তারিখের ম্যাচটাও আমরা টিকিটিং সিস্টেম রাখছি। ওইখানে আমরা ভাবছিলাম যে ওই ম্যাচের কনফারেন্স আপনাদের জানাইতাম, এটাও আমরা অনলাইনে দিব। ওইখানে আমরা গ্যালারিটা রেখেছি ২০০ টাকা। বাফুফে এবার প্রথমবারের মতো অনলাইন টিকিট সিস্টেমে প্রবেশ করেছে। টিকিফাই নামক একটি প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে বাফুফের টিকিট বিক্রি করবে। টিকিফাই.লাইভ ওয়েবসাইটে প্রবেশ করে নাম, মোবাইল নম্বর, ইমেইল ও জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধনের পর পেমেন্ট সম্পন্ন হলে ইমেইলে টিকিট পাবেন গ্রাহকরা। একজন এক আইডি দিয়ে সর্বোচ্চ ৫টি টিকিট কিনতে পারবেন। আপনি করতেছেন মানে আপনার মোবাইল নম্বরে আপনি 5টা টিকিট পাবেন, যার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন চিন্তা করে 5টা বাফুফের অনলাইন টিকিট কার্যক্রম আনুষ্ঠানিক ঘোষণার পর ৮ ঘন্টা পিছিয়ে গেল। এই কার্যক্রম আদৌ কেমন হয়, এটা নিয়ে ফুটবল আঙ্গনে কৌতূহল রয়েছে। টিকিটের দাম শুরু হবে ৪০০ টাকা থেকে। সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫,০০০ টাকা। হসপিটালিটি ও কর্পোরেট বক্সের টিকিট কিনতে লাগবে ৫,০০০ টাকা। ২০২০ সালে সবশেষ ঢাকার জাতীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছিল। সংস্কারের প্রায় ৪ বছর পর সিঙ্গাপুর ম্যাচ দিয়ে আবারও ঢাকা স্টেডিয়ামে গড়াচ্ছে আন্তর্জাতিক ফুটবল। এই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরীর। শুধু হামজা নয়, সেদিন লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম ও ইতালি চতুর্থ বিভাগে খেলা ফাহমেদুল ইসলামেরও। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।